জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এয়ারপোর্টে নতুন নিয়োগ 2024 সংক্রান্তে তুমি যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি উচ্চ মাধ্যমিক পাস করছো, এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাবে। এখানে তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের জয়নিং থাকছে। এখানে যেটা কত টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে সেটি দেখে দিচ্ছি। এখানে যেটা স্যালারির মান তোমরা দেখতে পাচ্ছ 25,500 থেকে 35,500 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। তুমি যদি গ্রহণযোগ্য হও তাহলে তুমি আবেদন করতে পারবে। যেখানে এয়ারপোর্টে যেখানে ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাচ্ছ, মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। অফিসিয়াল ফুল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সরাসরি অফিসিয়াল নোটিশ দেখবো, অফিসিয়াল নোটিফিকেশন দেখে যদি এলিজিবল হলে আবেদন করতে পারো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের মধ্যে এখানে কি ওয়েস্ট বেঙ্গলের যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তোমরা রাঁচি তোমরা দেখতে পাচ্ছ, যেমন কলকাতা, শিলিগুড়ি, এইগুলাতে যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাদের আগরতলায় তোমরা ওখানে জব পোস্টিং পেয়ে যাবে। এই যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা কিন্তু রাঁচি এবং কলকাতা, শিলিগুড়িতে এই দু জায়গায় জব পোস্টিং পাচ্ছ। এবং এখানে তোমরা দু জায়গায় তোমরা আবেদন করতে তোমরা পারবে, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। যারা মণিপুর এবং আসাম এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে গ্যাংটক রয়েছে, এই সমস্ত তোমরা যে জায়গা থেকে যারা বিলং করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে যেহেতু আবেদন শুরু হয়ে গেছে, প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তারপরে তুমি আবেদন করবে। এখানে কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। আর এখানে তোমাদের কীভাবে নিয়োগটি করাবে, এটার সিলেকশন প্রসেস কী রয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এটা নোটিশ পাবলিশ করা হয়েছে 6/3/2024। তোমাদের এই নোটিফিকেশনের ডেট পাবলিশ করা হয়েছে। এটা নোটিফিকেশনের মেমো নাম্বার। এখানে আইজি এজেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড এখানে কিন্তু নিয়োগটি করাচ্ছে। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পেয়ে যাবে। এখানে যেটা গ্রুপ ডি, যেটা এয়ারপোর্ট তোমাদের গ্রুপ ডি পদের নিয়োগ করায়, সেই পদে কিন্তু নিয়োগ করা আছে। অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে হবে। ইম্পর্টেন্ট ডেট এখানে উল্লেখ করা হচ্ছে কত তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। যেখানে মার্চের 6 তারিখ থেকে আবেদন শুরু, যেখানে 21শে মে মানে মে মাসের 21 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হচ্ছে। এখানে রেজাল্ট রিটেন এক্সাম হবে। এখানে যেটা রিটেন এক্সামের ডেট এখন তোমাদের উল্লেখ করা হয়নি। কিছুদিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট যখন ভিজিট করবে তখন তোমরা এক্সাম ডেট দেখতে পেয়ে যাবে। নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে তোমরা পেয়ে যাবে। আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ সেন্ড করি, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। এখানে তোমাদের এক্সাম ডেট দিলে আমরা সব পাবলিশ করে দেবো। এখানে রেজাল্ট তোমরা পরীক্ষা দেওয়ার পর 15 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে যে পদে নিয়োগ করেছে সেটি তোমাদের দেখে দিচ্ছে। কাস্টমার সার্ভিস এজেন্ট এই পদে নিয়োগ করেছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এলিজিবিলিটি কী রয়েছে সেটি দেখে দিচ্ছে। যারা 10 টু হিসেবে 12 পাস, মানে তুমি 10 পাস করছো, এর সাথে সাথে তুমি 12वीं পাস, মানে অর্থাৎ তুমি 12 পাস করছো, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। এখানে শুধুমাত্র যে উচ্চ মাধ্যমিক পাস করবে তার মধ্যে প্রত্যেকেই যোগ্য। এখানে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। এবং তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে সেটি দেখে দিচ্ছে। এখানে 18 থেকে 30 এবং তোমার বয়স, যদি তোমরা এসসি এবং এসটি প্রার্থী হও তাহলে তোমাদের অবশ্যই তোমরা 5 বছরের ছাড় পাচ্ছ। আর যারা ওবিসি প্রার্থী তারা কিন্তু সরকারিভাবে তোমরা প্রত্যেকে 3 বছরের ছাড় পাচ্ছ। এটা সরকারিভাবে এটা রুলস থাকছে। এবং এখানে তোমাদের এসটি কোটা সম্পূর্ণ টোটাল ভ্যাকান্সি তোমাদের কিন্তু 074টা ভ্যাকান্সি, 1074টা মানে 1074টা ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে। একটা ভালো শূন্য পদ, যেখানে ওই জন্য তুমি জব পোস্টিং পাচ্ছ। একটা ভালো শূন্য পদ, প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে প্রতিটি ডিটেলস উল্লেখ করা হয়েছে, এখানে একবার দেখে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। এবং এয়ারপোর্টে এই নিয়োগটি করা আছে। তোমার যে এয়ারপোর্টে কোনো ডিপ্লোমা কিংবা খেলাধুলার সার্টিফিকেট থাকে তা তুমি অনেকটি বেনিফিট অথবা তুমি ছাড় পেয়ে যাবে। এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তারাও কিন্তু আবেদন করতে পারছো। এখানে যেটা রিটেন এক্সামের সিলেবাস সেটি তোমরা দেখতে পেয়ে যাবে। যেখানে রিটেন এক্সামের সিলেবাস তোমাদের কী থাকছে সেটা দিয়ে দিচ্ছে। এখানে রিটেন এক্সাম হবে, কত মার্কের পরীক্ষা হবে, কত সময় দেওয়া হবে সেটি দেখে দিচ্ছে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমাদের 25। এখন তোমাদের নলেজ থাকবে, যেখানে জেনারেল নলেজ যেটা বলা হয় সেটা তোমাদের অ্যাটেন্টিভ নলেজ যেটা বলা হয় তো এখানে 25। এবং ইংলিশ নলেজ 25। যেখানে অ্যাপটিটিউড রিজনিং যেখানে তোমাদের 25। টোটাল 25 100-র মধ্যে পরীক্ষা হচ্ছে। যেখানে তোমরা 90 মিনিট সময় পাচ্ছ, 1.5 ঘন্টা, যেখানে 100 মার্কের মধ্যে পরীক্ষা হবে। এই সময়টি তোমরা থাকছে, তোমরা যোগ্য হলে আবেদন করতে পারো। ভালো শূন্য পদে নিয়োগ করা আছে। এখানে তোমার ডিরেকশন সিলেবাস তোমরা প্রত্যেকটি সিলেবাস দেখতে পেয়ে যাবে। যেমন তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এখান থেকে কোন কোন প্রশ্ন আসবে সেটি তোমাদের উল্লেখ করা হয়েছে। এখানে একবার চেক আউট করে নিতে পারো। যেখানে তোমাদের প্রত্যেকটি
এখানে অপশনাল করা রয়েছে, এখানে তোমরা প্রত্যেকটি দেখতে পেয়ে যাবে। যেমন রিজনিংয়ের কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন করা হবে, যেখানে ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, যেখানে তোমাদের প্রত্যেকটি এভাবে টপিক উল্লেখ করা রয়েছে। যেখানে ইংলিশ, জেনারেল ইংলিশ, এখানে গ্রামার কী আসবে সম্পূর্ণ উল্লেখ করেছে। এখানে তোমাদের দেখে দিচ্ছি যারা এয়ারপোর্ট ভিত্তিক, তোমরা এয়ারপোর্ট ভিত্তিক নলেজের প্রশ্ন থাকবে। শেষে প্রথমে তোমাদের 2 নম্বর যেটা বললাম, যেখানে ইন্ডিয়ান এয়ারপোর্ট নাম, যেখানে বিভিন্ন নাম, সিভিল এয়ারপোর্টের বিভিন্ন নলেজ তোমাদের জানা থাকতে হবে। এখানে তোমরা একটা ভিডিও দেখে নেবে, যে ইউটিউব চ্যানেলে ভিডিও তোমরা পেয়ে যাবে। সেখান থেকে একটা ভিডিও দেখলে তোমাদের প্রতিটি তথ্য ক্লিয়ার হয়ে যাবে। না তুমি গুগল ইনফরমেশনে তুমি সার্চ করতে পারো। এখানে প্রথমত রিটেন এক্সাম হবে 100 মার্কের, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1। এখানে মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, 4টা অপশান থাকবে। আর এখানে তোমাদের কিন্তু 12-এর মানে তুমি উচ্চ মাধ্যমিক যে পাস করছো তার উপরে ভিত্তি করে তোমাদের প্রশ্নপত্র লেভেল হবে। এখানে প্রত্যেক বুঝেছে। এখানে 2 ভাষায় পরীক্ষা হবে, এক হিন্দি অথবা ইংলিশ। এবং এখানে নেগেটিভ মার্ক, এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। এখানে তুমি যে প্রশ্ন ভুল করো অথবা রং করো, তাহলে কোনো রকম তোমাদের নেগেটিভ মার্ক থাকছে না। এর কোনো নাম্বার তোমাদের কাটা হবে না। ভালো পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে তোমাদের দেখেছি। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা এক্সাম সেন্টার পেয়ে যাবে কলকাতা, শিলিগুড়ি। তোমাদের প্রথমেই দেখে দিচ্ছি ওগুলোতে তোমাদের এক্সাম সেন্টার হবে। তোমাদের আশেপাশে এক্সাম সেন্টার হয়ে যাবে এয়ারপোর্টগুলোতে। এবং যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো, তোমাদের আগরতলাতে এক্সাম সেন্টার রয়েছে। এবং আগরতলা এয়ারপোর্টে আশেপাশে যে এয়ারপোর্টগুলো রয়েছে, সেই এয়ারপোর্টে তুমি জব পোস্টিং পেয়ে যাচ্ছ। একটা ভালো সুযোগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, প্রত্যেকে আবেদন করতে পারো। একটা ভালো পদে কিন্তু নিয়োগটি করাচ্ছে। বর্তমানে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে হবে। এখানে তোমাদের দেখে দিচ্ছি যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, তোমার রাঁচি এবং কলকাতা, শিলিগুড়ি এবং ত্রিপুরা থেকে যারা ভিডিও দেখছো তাদের আগরতলা। এভাবে তোমরা একবার চেক আউট করবে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে প্রথমত তোমাদের রিটেন টেস্ট দিতে হবে। এই রিটেন টেস্ট দেওয়ার পর তোমাদের ইন্টারভিউ ডাক পড়বে। ইন্টারভিউ ডাক পাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ বেসিক টু ইন্টারভিউ, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তোমাদের জয়নিং। শেষে তোমাদের সাকসেসফুল জয়নিং থাকবে। তোমরা চাইলে আবেদন করতে পারো। ভালো পদ, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করাচ্ছে। এখানে আবেদন করার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেককে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটি তোমার ভিডিও নিচে তোমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে। সেই অফিসিয়াল যখনই ক্লিক করবে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশনের পেজ খুলে যাবে। এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের প্রত্যেককেই অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে। অনলাইনের মাধ্যমে প্রত্যেকেই ফর্মটি ফিল করতে হবে। ফর্মটি ফিল করে প্রত্যেকটি নির্দিষ্টভাবে সময় মতো ফর্মটি ভালো মতো ফিল করবে, নাহলে অ্যাডমিট কার্ড এবং আসবে না। আর এখানে আবেদন করার সময় অবশ্যই তোমাদের 21 মে এই ডেটটি মনে রাখবে। 21 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবে। আর এখানে এক্সাম ফিস তোমাদের কত টাকা চাওয়া হচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছে। 350 টাকা এক্সাম ফিস প্রত্যেকে দিতে হবে। যারা ইউআর জেনারেল, ওবিসি ক্যান্ডিডেট প্রত্যেকে দিতে হবে। যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো আবেদনের মূল্য লাগছে না। তো চাইলে আবেদন করতে পারবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করবে। আর এখানে কিছু তোমার ডিসক্লেমার দেওয়া রয়েছে, এখান থেকে একবার চেক আউট করে নেবে তোমাদের কী কী রুলস তোমাদের থাকতে হবে। এখানে একবার উল্লেখ করে নেবে। এখানে বন্ধু প্রত্যেকটা তথ্য উল্লেখ করা হয়েছে, এখান থেকে একবার চেক আউট করে নিতে পারো। এটা ডিসক্লেমার। প্রত্যেকটা অফিসিয়াল নোটিশে আমরা ডিসক্লেমার একটা করে দেখতে পাই। সেই অফিসিয়াল নোটিশ ডিসক্লেমার দেওয়া রয়েছে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আশা করি ভিডিও থেকে প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। এই ভিডিওতে আমরা সমস্ত কিছু আলোচনা করলাম। তোমাদের যে কোনো রকম প্রশ্ন থেকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তাহলে এই বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।